বাংলা রচনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভূমিকা: মানুষ তার ভাষার মাধ্যমেই চিন্তা করে, অনুভব করে এবং নিজের পরিচয় গড়ে তোলে। যে ভাষায় মানুষ প্রথম ডাক শোনে, প্রথম অনুভূতি প্রকাশ করে, সেই ভাষাই তার মাতৃভাষা। পৃথিবীর ইতিহাসে খুব কম জাতিই আছে যারা নিজেদের মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য জীবন উৎসর্গ করেছে। বাংলা ভাষার জন্য সেই আত্মত্যাগের গৌরবময় ইতিহাস আমাদের রয়েছে। এই ভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এই দিনটি আমাদের ভাষার অধিকার, আত্মমর্যাদা এবং মানবিক চেতনার প্রতীক। ভাষা আন্দোলনের ইতিহাস: 1947 সালে পাকিস্তান রাষ্ট্র গঠনের পর বাংলাদেশ পূর্ব পাকিস্তান হিসেবে রূপ নেয়। তৎকালীন শাসক গোষ্ঠী উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণ ছিল বাংলাভাষী। এই অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে পূর্ব বাংলার মানুষ প্রতিবাদ শুরু করে। বাংলা ভাষার অধিকার রক্ষার দাবি নিয়ে অনেক ছাত্র জনতা আন্দোলনে নেমে পড়েন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাষ্ট্রভাষার বাংলার দাবিতে মিছিল করলে পুলিশ গুলি চালায়। সেদিন পুলিশের গুলিতে রফিক, সালাম, বরকত, জব্বার সহ আরও অনেক ছাত্র শহীদ হন। তাদের এই আত্মত্যাগ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পেতে সাহায্য করে এবং বাঙালি জাতির অধিকার রক্ষার সংগ্রামকে আরও এগিয়ে নিয়ে যায়। শহীদ মিনার নির্মাণ: প্রথম শহীদ মিনার নির্মিত হয় 1952 সালের 23শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গণে। এটি ছিল একটি অস্থায়ী কাঠামো। পরবর্তীতে 1963 সালে স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়। এই মিনারের নকশা করেছিলেন স্থপতি হামিদুর রহমান। শহীদ মিনারের মূল কাঠামোতে রয়েছে 5টি স্তম্ভ, যা মাতৃভাষার জন্য আত্মত্যাগকারী ভাষা শহীদদের প্রতীক। মিনারের পেছনে থাকা অর্ধবৃত্তাকার দেয়াল ভাষা আন্দোলনের গভীরতা এবং একাত্মতাকে তুলে ধরে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা: বাংলা ভাষার জন্য এই আত্মত্যাগ শুধু আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, সারা বিশ্ব এই সংগ্রামকে সম্মান জানিয়েছে। তাই 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে বিশ্বের অনেক দেশ এই দিনটি পালন করে ভাষার মর্যাদা রক্ষার প্রতীক হিসেবে। এর মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং বিশ্বের সব ভাষার মর্যাদা রক্ষার আহ্বান জানানো হয়। দিবসটির তাৎপর্য: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের শেখায় যে মাতৃভাষা মানুষের মৌলিক অধিকার। ভাষা শুধু যোগাযোগের মাধ্যমেই সীমাবদ্ধ হয়ে থাকে না। মাতৃভাষা একটি জাতির ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। এই দিবস ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণ এবং বিলুপ্তপ্রায় ভাষাগুলো রক্ষার গুরুত্ব তুলে ধরে। মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করলে জ্ঞান অর্জন সহজ ও স্থায়ী হয়। বাংলাদেশে দিবসটির পালন: বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অত্যন্ত মর্যাদার সঙ্গে পালিত হয়। 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণ করে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। মানুষ কালো ব্যাজ ধারণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। আন্তর্জাতিক প্রেক্ষাপটে গুরুত্ব: বিশ্বের অনেক দেশে ছোট জাতিগোষ্ঠীর ভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এসব ভাষা সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে। মাতৃভাষার প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পেলে পারস্পরিক বোঝাপড়া ও বিশ্বজনীন মানবিক মূল্যবোধ শক্তিশালী হয়। নতুন প্রজন্ম ও মাতৃভাষা: বর্তমান যুগে প্রযুক্তি ও বিদেশি ভাষার প্রভাব বাড়লেও মাতৃভাষার গুরুত্ব কমেনি। নতুন প্রজন্মকে শুদ্ধভাবে বাংলা ভাষা শেখানো
ও ব্যবহারে উৎসাহিত করা প্রয়োজন। মাতৃভাষাকে ভালোবাসলে জাতিগত পরিচয় ও আত্মমর্যাদা অটুট থাকে। উপসংহার: সবশেষে বলা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের আত্মত্যাগ, গর্ব ও চেতনার প্রতীক। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয়, ভাষার জন্য জীবন দেওয়া মানুষের ইতিহাস পৃথিবীতে বিরল। মাতৃভাষার মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যদি নিজের ভাষাকে ভালোবাসি ও সম্মান করি, তবে একটি সমৃদ্ধ, মানবিক ও সংস্কৃতিবান সমাজ গড়ে উঠবে।